ইসলাম মানুষকে সময়ের সর্বোচ্চ সদ্ব্যবহারের ব্যাপারে বিশেষভাবে গুরুত্বারোপ করেছে। অনর্থকভাবে সময় অপচয় করার ব্যাপারে কোরআন হাদিসে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। অনর্থক কথা ও কাজ থেকে বিরত থাকা সফল মুমিনের অন্যতম গুণ হিসেবে অভিহিত করা হয়েছে। আর সময়ের হিসাবের নিমিত্তে মহান আল্লাহ চাঁদ ও সূর্য সৃষ্টি করেছেন। কোরআনে বর্ণিত হয়েছে, তিনি সূর্যকে দীপ্তিময় এবং চন্দ্রকে জ্যোতির্ম করেছেন, তাদের মঞ্জিল নির্দিষ্ট করেছেন, যাতে তোমরা বছর গণনা ও সময়ের হিসাব জানতে পারো। আল্লাহ এসব নিরর্থক সৃষ্টি করেননি। জ্ঞানী সম্প্রদায়ের জন্য তিনি এইসব নিদর্শন বিশদভাবে বিবৃত করেন। সূরা ইউনুস আয়াত 5। সময়, মুহূর্ত, দিন, রাত, ঘণ্টা, মাস ও বছর নিয়ে রয়েছে 365টি আয়াত। মহান আল্লাহ আমাদের দুটি সময়জ্ঞান দান করেছেন, একটি সূর্যের মাধ্যমে, অন্যটি চন্দ্রের মাধ্যমে। সূর্যবর্ষ 365 দিনে আর চন্দ্রবর্ষ 354 দিনে। দুটি ক্যালেন্ডার মানুষের জন্য অতীব জরুরি, তবে সবার জন্য জরুরি হচ্ছে মহান আল্লাহর নিদর্শন সূর্য ও চন্দ্র অনুসারে যেই পঞ্জিকা বা ক্যালেন্ডার রয়েছে তা অনুসরণ করা।